অনেক ছোটবেলায় ঠাকুমাকে দেখতাম গম ভালো মতন ধুয়ে সেটাকে একদিন জলে ভিজিয়ে রাখতো, তারপর সেটাকে শিলে বেটে সেটাকে ছাঁকতো, আর তারপর সেটাকে রান্না করে ঝুড়ি দিত। তবে মিক্সি আসাতে এখন কিন্তু বাটাবাটির সেরকম কোনো ঝামেলা নেই। আর আজকে আমি যে প্রসেসে তোমাদেরকে এই ঝুড়ি বানানোটা দেখাবো তাতে কিন্তু গম ধোয়া ভেজানো এইসবের কোনো ঝামেলাই নেই। চলো তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা আগে শুরু করা যাক। আর এটা বানানোর জন্য আগের দিন রাতেই একটা বড় সড়ো কড়াইতে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, আর ময়দার মধ্যেই দিয়ে দিয়েছি প্রায় 1 লিটার মতো জল। ময়দাটাকে জলের সাথে কিন্তু খুব ভালো মতন গুলে নিতে হবে, যাতে ময়দার কোনো গোটা ভাব না থাকে। আর এভাবে ময়দাটা সারা রাত ভিজিয়ে রাখলে কিন্তু ঝুড়ি ভাজাটা যেমন ক্রাঞ্চিও হয় সেরকম খুব নরমও হয়। যারা বয়স্ক মানুষ দাঁত নড়বড়ে হয়ে গেছে তারাও কিন্তু এটা খেতে পারবে, এটা এতটাই নরম হয়। ময়দার সাথে জলটা খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এভাবেই কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। আর এই ঝুড়ি ভাজাতে দেওয়ার জন্য সামান্য একটু চিলি ফ্লেক্স বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা ননস্টিকের প্যান বসিয়ে তাতে 5টা মতো শুকনো লঙ্কা রোস্ট করে নেব। আর ভালো মতো একটু ড্রাই রোস্ট করে নিলেই দেখবে ঠান্ডা হয়ে যাওয়ার পর লঙ্কাটা হাত দিয়ে এমনি গুঁড়ো করা যাচ্ছে। তবে আমি হামানদিস্তাতে এভাবে একটু গুঁড়িয়ে নিয়েছি। সারা রাত ভিজিয়ে রাখার জন্য ময়দাটা কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে। এবারে এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও বেশ খানিকটা জল দিয়ে মিশ্রণটাকে আরও পাতলা করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মিশ্রণটা কতটা পাতলা হয়েছে। এবারে এটাকে ডিরেক্ট চাপিয়ে দেব ওভেনে, আর কনস্ট্যান্ট কিন্তু এটা নাড়তে থাকবো। তবে এই পর্যায়েই বেশ খানিকটা লবণ আর বেশ খানিকটা চিনি অ্যাড করে দিলাম, এতে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো, তবে আমি কালো জিরে ব্যবহার করিনি, কালো জিরের পরিবর্তে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। 3 থেকে 4 মিনিট কনস্ট্যান্ট এভাবে নাড়তে থাকলেই দেখবে কিছুক্ষণের মধ্যেই এটা একেবারে আঠালো হয়ে যাবে। আর মিশ্রণটা এইরকম ঘন হয়ে আসলেই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর এটা হাত দেওয়ার মতো একটু ঠান্ডা করে নেব। তারপরে চলে এসেছি ছাদে। একটা সিনথেটিক কাপড়কে ছাদে টান টান করে পেতে নিতে হবে। তারপরে একটা ঝান্নাতে বেশ খানিকটা মিশ্রণ নিয়ে হাতে একটু জল ঠেকিয়ে হাতের সাহায্যে ভাবে ঘষতে হবে। ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছ ঠিক তেমন করেই। বড়ি দেওয়ার থেকে কিন্তু এই ঝুড়ি দেওয়া খুব ইজি। প্রতিবার কিন্তু সিনথেটিক কাপড়ের ওপরেই দিই, তবে এবছর প্রথমবার প্লাস্টিকের ওপরে ঝুড়িটা দিয়ে দেখলাম। তবে আমার মনে হয় প্লাস্টিকের তুলনায় সিনথেটিক কাপড়ের ওপরে দেওয়াটাই বেটার, কারণ প্লাস্টিকের তুলনায় কাপড় থেকে ঝুড়িগুলো ছাড়াতে বেশি সুবিধা হয়। আর ঝুড়িগুলো দেওয়া হয়ে গেলে টানা রোদে 2 দিন এটাকে শুকিয়ে নিলেই কিন্তু ময়দার তৈরি ঝুড়ি আমাদের একদম রেডি। অনেকেরই ধারণা ময়দা দিয়ে বানানো ঝুড়ি ভাজাটা শক্ত হয় বা কটকটে হয়, কিন্তু সেটা একদমই নয়। আমি যেরম দেখালাম সেরমভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। এই ঝুড়ি ভাজা খুবই নরম হয় খেতে। ময়দার ঝুড়িগুলো কিন্তু সবটা কাপড় থেকে ছাড়ানো হয়নি, এই কটা ছাড়ানো হয়েছে, আর এখান থেকে কিছুটা তোমাদের ভেজে দেখালাম। এই ঝুড়ি ভাজাটা কিন্তু চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবে, আবার ভাতের সাথে পাঁপড় ভাজা হিসেবেও খেতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানাতে ভুলো না। আবার কথা হবে তাহলে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তার আগে তোমাদের শুনিয়ে দিই ঝুড়ি ভাজাটা সত্যি সত্যি কতটা ক্রাঞ্চি।